नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज के रेसिपी डिम पटल। तार जन्य सबार आगे डिम सिद्ध करे निয়েছি और केटे निয়েছি पटल। एबार कड़ाइर मध्य सर्षेर तेल दिए तेलटाके एकटू गरम करे नेब। तेलेर मध्य दिए दिलाम हाफ चामच नुन, हाफ चामचेर मतो हलुदेर गुঁড়ো। एबार केटे राखा पटल तेलेर मध्य दिए देब। पटलगुलो दिए एकटू नाड़ाचाड़ा करे पटलगुलो যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ অবধি আমি পটলগুলোকে একটু ভেজে নেব। এদিকে দেখো পটলগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি নামিয়ে একটা থালায় রেখে দেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো একে একে করে দিয়ে এভাবে ভেজে নেব। অনেকে পটল খেতে চায় না, এভাবে যদি ডিম পটল রান্না করা যায় আশা করছি তারাও খেয়ে নেবে। এবার দিয়ে দিলাম ডিমের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো। নাড়াচাড়া করে ডিমগুলোকে একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে ডিমগুলো আবার শক্ত হয়ে যাবে। যখন দেখব একটু কালার ধরে এসছে এবার ডিমগুলোকে আমি নামিয়ে রাখবো। ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আরও একটু সরষের তেল। এবার দিয়ে দেবো এখানে আলু। এখানে আমি আলুগুলোকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এখন ভাপানো আলুগুলোকেও আগে থেকে একটু ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে যেহেতু নুন দিয়ে ভাপিয়েছি সেই কারণে আর আমি নুন দিলাম না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলুগুলো দেখবে ভাজা হয়ে গেছে, তখন আলুগুলোকেও আমি নামিয়ে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে ফোড়নের জন্য এখানে দিয়ে দেব 5 ফোড়ন, হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এখানে দুটো টমেটো আমি একটু বেটে নিয়েছি, বেটে রাখা টমেটো তেলের মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। আগে থেকে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এখন বেটে রাখা মশলা টমেটোর মধ্যে দিয়ে দেব। সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ না অবধি এভাবেই মশলা আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করার পর যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন একে একে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প জল। জল দিয়ে ভালো করে মশলা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। কিছুক্ষণ ধরে দেখো মশলাটাকে আমি এভাবেই কষিয়ে নিয়েছি। এখন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলার সাথে পটল আলু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এভাবে মশলার সাথে আলু আর পটল ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো জল। যে যেরকম ঝোল খায় সেই হিসাবে এখানে জলটা দিতে পারো। আমি খুব বেশি ঝোল করব না, আর খুব বেশি শুকনোও করব না, সেইভাবেই আমি জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিয়েছি। ঝোলটা দেখো ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি কিছু সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নেব। যেহেতু ভাতের সাথে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল নামাবো। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এতে করে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, এতে করে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নামাবার আগে দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম পটল। আজকে রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে,
যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের রান্না এ পর্যন্তই।